এখানে শুধুমাত্র বিহানকে নিয়ে একটা ভৌতিক গল্প দেওয়া হল। বিহান এক দুঃসাহসী ছেলে। ভূতের গল্প শুনতে তার দারুণ লাগে, কিন্তু ভূতে সে বিশ্বাস করে না। সে সব সময় বলে ভূতটুত বলে কিছু হয় না, সব মনের ভুল। একদিন তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল, গ্রামের শেষ মাথায় যে পোড়ো বাড়িটা আছে সেখানে রাত কাটাতে হবে। সবাই বলে ওই বাড়িতে নাকি এক ডাইনি থাকে যে গভীর রাতে শিশুদের ধরে নিয়ে যায়। বিহান এক মুহূর্তও না ভেবে চ্যালেঞ্জটা গ্রহণ করল। রাত গভীর হলে বিহান একাই টর্চ আর একটা ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কথা বলছে, আর ঝিঁঝি পোকার শব্দে পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। পোড়ো বাড়িটার সামনে এসে বিহান থমকে দাঁড়াল। একটা স্যাঁতসেঁতে গন্ধ তার নাকে এসে লাগল। ভাঙা জানালাগুলো যেন হাঁ করে তাকিয়ে আছে। সে মনে মনে বলল, এসব মনের ভুল, আমি ভয় পাব না। সে ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে মাকড়সার জাল আর ধুলো ছাড়া কিছুই নেই। হঠাৎই তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে। সে দ্রুত টর্চের আলো চারদিকে ফেলল, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎই একটি পুতুলের ওপর তার চোখ পড়ল। পুতুলটি দেখতে খুবই ভয়ঙ্কর। পুতুলটি হাতে নিতেই সে চমকে উঠল। পুতুলটি যেন নিজে থেকেই তার হাতে উঠে এল। হঠাৎ করেই একটা বিকট হাসির শব্দে বাড়িটা কেঁপে উঠল। বিহান টর্চের আলো ফেলতেই দেখল একটি ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। ছায়ামূর্তিটি একটি বয়স্ক মহিলার রূপ নিল, যার চোখ দুটি থেকে যেন আগুন বেরোচ্ছিল। বিহান ভয় পেয়ে চিৎকার করতে চাইলেও তার গলা থেকে কোনো শব্দ বেরোল না। সে দৌড়ে পালাতে গেল, কিন্তু দেখতে পেল যে দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। ছায়ামূর্তিটি বিহানের দিকে আরও এগিয়ে এল। বিহান নিজের চোখ বন্ধ করে ফেলল আর মনে মনে বলল, ভূত বলে কিছু হয় না, আমি বিশ্বাস করি না। হঠাৎই ছায়ামূর্তিটি মিলিয়ে গেল। সে যখন চোখ খুলল, তখন দেখল তার মাথার উপর থেকে একটি পুরনো কাঠের আলমারি তার দিকে পড়ে আসছে। সে লাফ দিয়ে সরে গেল, আর আলমারিটি তার পায়ের কাছে মেঝেতে আছড়ে পড়ল। বিহান বুঝল ভূত বলে কিছু না থাকলেও এই জায়গাটা নিরাপদ নয়। সে আলমারি ডিঙিয়ে কোনোমতে দরজা খুলে বাইরে বেরিয়ে এল। সে আর একবারও পেছনে ফিরে তাকাল না, সোজা দৌড়ে তার বাড়িতে ফিরে এল। এরপর থেকে বিহান আর কখনো ভূতের গল্প নিয়ে ঠাট্টা করেনি, আর পোড়ো বাড়িটার দিকে সে ভুলেও তাকায় না।